আমার দুপুরে রান্নাবান্নার আয়োজন চলছে। আপনারা কি করছেন? আজকে শনিবার, বাচ্চাদের স্কুল বন্ধ, তাই একটু আস্তে আস্তে রান্নাবান্নার আয়োজন শুরু করে দিয়েছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায়। পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। রান্নার জন্য পেঁয়াজ রসুন তো লাগেই, সেজন্য পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি। আর আমি আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। বিসমিল্লাহ বলে আমি রান্না শুরু করলাম। পেঁয়াজ রসুন, দারচিনি, এলাচ, তেজপাতা, লং এগুলো আমি ভেজে নিলাম। আর এখন একটু দিয়ে দিলাম পানি দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে তারপরে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, এগুলো আনুষঙ্গিক দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করলাম। তরকারির মজা কিন্তু মশলা কষানোর মধ্যে। মশলাটা যদি ঠিকমতো কষানো না হয় তাহলে কিন্তু মশলার গন্ধ আসে আর তরকারিটা কিন্তু মজাও হয় না। সেজন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর আমি এভাবে অনেকক্ষণ পর্যন্ত মশলা আস্তে আস্তে ভালোভাবে মশলা কষিয়ে আমি মাংসটা দিয়ে দিই। মাংসটা দিয়ে তারপর আবার ভালো করে অনেকক্ষণ পর্যন্ত কষানোর পরে তারপর আমি ঝোল দিই। বরিশালের বাসায় কিন্তু পানি দেওয়াকে ঝোল দেওয়া বলে, অনেকে আবার হুররাও বলে। এভাবে করে যদি দেশি মুরগির ঝোল করে আসলেই অনেক মজা হয়। আমি আবার মাংসের ভিতরে একটু আলু যোগ করি। মাংসের ভিতরের আলুটা আবার আমার ছেলে খুব পছন্দ করে, আমিও পছন্দ করি, কিন্তু এখন বেশি একটা খাচ্ছি না, কারণ আলুতে তো অনেক ফ্যাট আছে, সেই জন্য একটু কম খাই। আমার পরিবারে তো শুক্র শনিবার আসলে মাংস লাগবেই, মাস্ট। মাংস ছাড়া আমার ছেলে একদম খেতে চায় না। মাছ সেরকমের পছন্দ করে না। মাছের ভিতরে জাতীয় মাছ পাঙ্গাস মাছটাই পছন্দ করে। আরও মুরগির মাংসটা খুব ভালো খায়, ওইটা খুব পছন্দ করে। মুরগির মাংসটা হলে ওর আর কিছু লাগে না। আর গরুর মাংসের ভিতরে খায়, ও গরুর বুড়িটাও খুব ভালো খায়। গরুর মাংসটা অতটা তেমন ভালো খায় না, বুড়িটা খুব ভালো খায় আর পায়াটা। ছেলে মেয়ে যেটা ভালো খায় সেটাই আমি দেওয়ার একটু চেষ্টা করি। আমার ছেলেটা এমনিতেই খুব খাবার নিয়ে ঝামেলা করে, ও তেমন একটা কিছু খেতে চায় না, সেই জন্য মুরগির মাংসটা একটু ভালো খায়, ওইটাই করি।